হ্যালো এভরিওয়ান, আজকে আমি হার্টের সারফেস অ্যানাটমি করে দেখাবো। তো হার্টের সারফেস মার্কিং করার জন্য আমাদের প্রথমে স্টার্নাল যে অ্যাঙ্গেলটা আছে সেটা খুঁজতে হবে। এখন আমরা লেফট বর্ডারে আঁকবো, যেখানে দুইটা পয়েন্ট দরকার হয়। তো প্রথম পয়েন্ট যেটি সেটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল থেকে 1.25 সেন্টিমিটার লেফটে একটা পয়েন্ট দিব। এই যে এটা হচ্ছে উঁচু জায়গা, এখান থেকে 1.25 সেন্টিমিটার লেফটে একটা পয়েন্ট দিব। এরপর হার্টের লেফট বর্ডারের জন্য আরেকটি পয়েন্ট দিতে হবে, আর সেটা হচ্ছে থাকে নিপলের নিচে। আর এই পয়েন্টটি থাকে মিড লাইন থেকে 9 সেন্টিমিটার অ্যাওয়ে 5th ইন্টারকোস্টাল স্পেসে থাকে। এখন স্টার্নাল অ্যাঙ্গেল থেকে গুনে গুনে 5th ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত আসতে হবে। তো এইভাবে ধীরে ধীরে যে রিবগুলো আছে এবং এর সাথে যে ইন্টারকোস্টাল স্পেস আছে সেটা গুনে গুনে আমরা 5th ইন্টারকোস্টাল স্পেসের কাছে আসব। তো লেফট বর্ডারের এই পয়েন্টটি এই 5th ইন্টারকোস্টাল স্পেস বরাবর থাকবে এবং মিড লাইন থেকে 9 সেন্টিমিটার লেফটে থাকবে। লেফট বর্ডারে এই পয়েন্টটি কিন্তু হার্টের অ্যাপেক্সকে নির্দেশ করে। তো এখন আমরা হার্টের রাইট বর্ডারটা আঁকবো। এখন রাইট বর্ডারের প্রথম পয়েন্টটির ক্ষেত্রে এটা পয়েন্টটি দিতে হবে থার্ড যে কোস্টাল কার্টিলেজ আছে সেটার আপার বর্ডারে এবং মিড লাইন থেকে 1.25 সেন্টিমিটার রাইটে পয়েন্টটা থাকবে। এই যে পয়েন্টটা দিয়ে দিলাম। এরপর রাইট বর্ডারের পরবর্তী পয়েন্টটি 4th ইন্টারকোস্টাল স্পেসে থাকে, আর 4th ইন্টারকোস্টাল স্পেসে মিড লাইন থেকে 3.75 সেন্টিমিটার রাইটে থাকে। তো এইভাবে গুনে গুনে নিতে হবে, এভাবে গুনে গুনে 4th ইন্টারকোস্টাল স্পেসে আসতে হবে এবং সেটা 3.75 সেন্টিমিটার রাইটে থাকবে পয়েন্টটা। এরপর রাইট বর্ডারের সর্বশেষ যে পয়েন্ট সেটা থাকে 6th কোস্টাল কার্টিলেজে। এটা হচ্ছে জিফয়েড এন্ডের কাছে থাকে, একদম জিফয়েড এন্ডের কাছে থাকে এবং 6th যে কোস্টাল কার্টিলেজ আছে সেটার পয়েন্টে থাকে। আর এখন হচ্ছে সবগুলো যোগ করে দিব, সবগুলো পয়েন্ট এখন যোগ করে দিব। তো আজকে এই ছিল হার্টের সারফেস অ্যানাটমি সম্পর্কে বিস্তারিত আলোচনা।